গাইস ফাইনালি আমাদের গেমের মধ্যে পিঙ্ক ডায়মন্ড স্টোর অফিশিয়াল ভাবে কনফার্ম দুটি সার্ভারের জন্য अवेलेबल করতে চলেছে পিঙ্ক ডায়মন্ড স্টোর। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর কবে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস বানি বান্ডিল। হ্যাঁ গাইস বানি বান্ডিলের গাইস কি করতেছো, অনেকই নিউজ চাচ্ছ বানি বান্ডিল কবে দিতে পারে, তো বানি বান্ডিল নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি গাইস ফিজিং ফ্লেম M187 এর স্কিন। হ্যাঁ গাইস ফিজিং ফ্লেম M187 স্কিনটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাড করা হয়নি। তো ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে একটা নিউজ বেরিয়ে আসছে, সেটাও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা কিন্তু হচ্ছে একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা বান্ডিল রাখা হয়েছে। গিফিনের যে বান্ডিলটা সেটা রাখা হয়েছে, এরই পাশাপাশি গাইস আমাদের যে ইলেকট্রিক শক বান্ডিলটা, যেটা তোমরা নিউজ অনেকে চাও, তো সেই ইলেকট্রিক শক বান্ডিল পর্যন্ত কিন্তু রাখা হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো এখন কিন্তু নিউজ বেরিয়ে আসছে আমাদের ইলেকট্রিক শক বান্ডিল, এরই পাশাপাশি এখানে যে বান্ডিল রাখা হয়েছে এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট চলে আসবে গেমের মধ্যে, যেখান থেকে এই বান্ডিলগুলো বের করতে মিনিমাম কিন্তু 1000 ডায়মন্ড তোমাদের লাগবেই। আর আমাদের এই ইলেকট্রিক শক বান্ডিল প্লাস এখানে যে বান্ডিলগুলো দেখতেই পাচ্ছ এগুলো নিয়ে গাইস এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার, তারা কিন্তু নিউজ দিচ্ছে যে জুন মাসের শেষের দিকে অথবা গাইস জুলাই মাসের গাইস প্রথম উইকে এই রিং ইভেন্টটা চলে আসবে, এটা কিন্তু নিউজ বেরিয়ে আসছে। অনেকে গাইস ইলেকট্রিক শক বান্ডিলের নিউজ চাও, এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম যে আপকামিং সময় কিন্তু এই রিং ইভেন্টটা চলে আসবে ইলেকট্রিক শক বান্ডিল সহ। এবার আসে হচ্ছে গাইস র্যাম্পেজ ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস অনেকে জানতে চেয়েছিল যে র্যাম্পেজ ইভেন্ট চালু করা হবে কিনা আমাদের গেমের মধ্যে, সেটা অনেকে জানতে চেয়েছিল। তো র্যাম্পেজ ইভেন্টের বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিব এখন, যে র্যাম্পেজ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আবার চালু করা হবে কিনা। র্যাম্পেজ ইভেন্ট নিয়ে এখন যে নিউজটা বের হয়েছে সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে নাকি র্যাম্পেজ ইভেন্টের আলাদা কোনো আইটেম দেওয়ার প্লাস আমাদের ফ্রি ইভেন্ট দেওয়া হবে না, এরকম কিন্তু নিউজ বের আসছে। মানে র্যাম্পেজের কোনো বড় ইভেন্ট দেওয়া হবে না যেখানে গাইস ফ্রি আইটেম দেওয়ার থাকবে, এগুলা কিন্তু করা হবে না এখন, এটা কিন্তু নিউজ বের আসছে। তবে র্যাম্পেজের যে পেইড ইভেন্টগুলো, যেমন ধরো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু M10 এর স্কিন দেখাচ্ছে, যে M10 এর স্কিনগুলো কিন্তু র্যাম্পেজ স্পেশাল ডিজাইন করা হয়েছে M10 এর স্কিনগুলো। এগুলো নিয়ে তো অবশ্যই তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে র্যাম্পেজ স্পেশাল। শুধুমাত্র কিন্তু এই M10 এর স্কিনগুলো না, এখানে কিন্তু আরো কিছু পেইড ইভেন্ট আসবে। যেমন ধরো গাইস বান্ডেলে গাইস অনেকগুলো পেইড ইভেন্ট রয়েছে, অনেকগুলো বান্ডেল রয়েছে যেগুলো গাইস পেইড ইভেন্টের মাধ্যমে আসে, সেগুলো কিন্তু আসবে। তো মেন কথা হচ্ছে গাইস র্যাম্পেজ স্পেশাল গাইস ফ্রি ইভেন্ট দেওয়া হবে না। আমি যতটুকু নিউজ পাচ্ছি যে গাইস র্যাম্পেজ স্পেশাল ফ্রি ইভেন্ট দেওয়া হবে না, বাট র্যাম্পেজ যে পেইড ইভেন্টগুলো সেগুলো কিন্তু দেওয়া হবে, এটা নিউজ বের আসছে। বাট তারপরও দেখা যাক গাইস কি করা হয়, কারণ গেম কথা বলা যায় না, এক এক সময় কিন্তু এক এক রকমের সিদ্ধান্ত নেই। এখন যেহেতু নিউজ বের আসছে র্যাম্পেজে কোনো ফ্রি ইভেন্ট দেওয়া হবে না, শুধুমাত্র গাইস পেইড ইভেন্টগুলো দেওয়া হবে, বান্ডেল প্লাস গান স্কিনের কিন্তু পেইড ইভেন্ট দেওয়া হবে। এর জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। বাট গাইস আপকামিং সময় যদি এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ বের আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে আপকামিং ভিডিওতে জানিয়ে দিব। আর গাইস কিছুদিনের মধ্যে কিন্তু বাংলা সার্ভার জন্য এবং কিংডম সার্ভার জন্য একটা ইভেন্ট দেওয়া হবে, যে ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের স্ট্রিট ফক্স পেন প্লাস আমাদের যে স্ট্রিট থাক বান্ডেল এই দুটি কিন্তু अवेलेबल করা হবে সেই ইভেন্টের ভিতর। হয়তো বা গাইস এই ইভেন্টই হতে পারে, তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট দেখাচ্ছে। তো হতে পারে গাইস রিং ইভেন্টের মাধ্যমে আসতে পারে, এবং এটাও কিন্তু হতে পারে গাইস আমাদের কিন্তু লাক রুলের মাধ্যমে আসতে পারে এই দুইটি আইটেম। তবে এটা কিন্তু শিওর হয়ে গেছে স্ট্রিট ফক্স পেন প্লাস আমাদের যে স্ট্রিট থাক বান্ডেল এগুলো নিয়ে কিন্তু কিছুদিনের মধ্যে অবশ্যই ইভেন্ট চলে আসবে গেমের মধ্যে। আর বেশিরভাগ চান্স রয়েছে রিং ইভেন্টের মাধ্যমে আসা, কারণ হচ্ছে এখন যতগুলো আইটেম প্যাড রিটার্ন করতেছে সবগুলো প্রায় কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে, এর জন্য কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে আসার চান্স অনেকটাই রয়েছে। তো ওয়েট করে গাইস দেখা যাক কি করা হয়। এখন যেহেতু নিউজ পেয়েছিলাম স্ট্রিট ফক্স পেন প্লাস আমাদের স্ট্রিট থাক বান্ডেল নিয়ে একটি ইভেন্ট দেওয়া হবে গেমের মধ্যে, এর জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে বানি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের মধ্যে বানি বান্ডেল নিয়ে কখন ইভেন্ট দেওয়া হবে সেটা অনেকে কি করতেছে অনেকে জানতে যাচ্ছ, কারণ হচ্ছে এগুলা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে দেওয়া হয়নি। শুধুমাত্র গাইস আমাদের যে ব্ল্যাক বানি বান্ডেল সেটা দেওয়া হয়েছিল, বাট আমাদের যে বাকি বানি বান্ডেলগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আসেনি গেমের মধ্যে। রেড বানি বান্ডেল, পার্পল বানি বান্ডেল এবং গাইস ইয়েলো একটা বানি বান্ডেল রয়েছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত গেমে আসেনি। তো বর্তমান কিন্তু আমাদের গেমের মধ্যে প্রচুর পরিমাণ হাইপ এই তিনটি বানি বান্ডেলের। সো এর জন্য গাইস তোমাদেরকে এই নিউজটা এখন জানাচ্ছি যে কবে আসতে পারে গেমের মধ্যে। গাইস আমাদের গেমের মধ্যে এই বানি বান্ডেলগুলো এই তিনটি বানি বান্ডেল প্লাস আমাদের কিন্তু বানি বান্ডেল থেকে আরো কিছু আইটেম প্যাড ডিজাইন করা হয়েছে, ওয়ালের স্কিন, পেডের স্কিন, বাইকের স্কিন আর অন্য কিন্তু আইটেম প্যাড ডিজাইন করা হয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। এবং গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এই আইটেম প্যাডগুলো একটা রিং ইভেন্টের ভিতরে কিন্তু দেওয়া হয়েছে। তো যাই হোক বিষয়টা হচ্ছে যেহেতু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে এই বান্ডেলগুলো আমাদের সার্ভার জন্য কখন আসবে সেটাই তোমাদেরকে বলে দিচ্ছি এখন। গাইস সত্যি কথা বলতে আইটেম প্যাডগুলো নিয়ে ইভেন্ট কবে দেওয়া হবে সেটা এখন পর্যন্ত কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি। তবে একটা কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে আমাদের এই আপডেটে কিন্তু লুমিনাস বানি বান্ডেল প্লাস আমাদের এই বানি বান্ডেলগুলো এবং গাইস আমি তোমাদেরকে যে আইটেম প্যাডগুলো রিভিউ করলাম এগুলো নিয়ে কিন্তু একটা ইভেন্ট আসবে, বাট ইভেন্টটি কবে দেওয়া হবে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। শুধুমাত্র গাইস ডাটা মাইনার বলতেছে গাইস এই বানি বান্ডেলগুলো নিয়ে গাইস কিছুদিনের মধ্যে একটা ইভেন্ট দেওয়া হবে, এর জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। এবার আসে হচ্ছে গাইস ফিজিং ফ্লেম M187 স্কিন নিয়ে। হ্যাঁ গাইস ফিজিং ফ্লেম M187 স্কিন আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে
দিব এখন। ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটা কিন্তু অনেকদিন আগে ডিজাইন করা হয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। কোনো গানে যদি পেন্ডিং এ পড়ে থাকে সেটা কিন্তু হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিন। এর মধ্যে কিন্তু কোনো গানে গাইস পেন্ডিং এ পড়ে থাকেনি এখন পর্যন্ত, শুধুমাত্র গাইস এটা অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটা তাহলে কবে আসবে গেমের মধ্যে। দেখো গাইস, ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনের যে এবিলিটি সেটা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি যে এটার এবিলিটি কি হবে, এবং কি আমাদের OB44 আপডেটের গেমের ফাইল সেখানে কিন্তু অ্যাড করা হয়নি ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটা। অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো যে আপডেটে কিন্তু কখনোই ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটা আসবে না, কারণ যদি আসতো তাহলে তো অবশ্যই গেমের ফাইলে ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটা অ্যাড করতো, বাট যেহেতু অ্যাড করেনি অবশ্যই কিন্তু আপডেটটা আসবে না। আর হতে পারে আমাদের OB45 আপডেটের পর আসতে পারে। তো দেখা যায় গেছে আমাদের গেমের ফাইল আসুক, মানে আমাদের অ্যাডভান্স সার্ভার হাতে পেলে গেছে অবশ্যই বলতে পারবো যে OB45 আপডেটের পরও অ্যাড করবে কিনা। তো অ্যাডভান্স সার্ভার হাতে পাওয়া পর্যন্ত কিন্তু অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে যে ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনটার সামনের আপডেটও দিবে কিনা সেটা নিউজ জানার জন্য। একটু ওয়েট করো গাইস, অ্যাডভান্স সার্ভার হাতে পেলে কিন্তু অবশ্যই ফ্রিজিং ফ্লেম M187 স্ক্রিনের নিউজটা আমি জানিয়ে দিব। আর গাইস, আমি তোমাদেরকে বলেছিলাম নেক্সট মক স্টোরের মাধ্যমে আমাদের যে অ্যানিমেশন মক স্টোর সেটা আসবে, ফাইনালি কিন্তু সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। তো এবার আসে হচ্ছে গাইস আরেকটি মক স্টোর নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মক স্টোর রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই মক স্টোরের ভিতরে কিন্তু টোটালি গাইস 6টা ফিশ স্কিন রাখা হয়েছে। তো লিগ বেরিয়ে আসছে গাইস, এখান থেকে গাইস 2টি ফিশ স্কিন নিয়ে নেক্সট মক স্টোর বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য अवेलेबल করা হবে। কি করা হবে, এখান থেকে গাইস 4টা ফিশ স্কিন চেঞ্জ করা হবে। 2টি ফিশ স্কিন নিয়ে মেন আইটেম হিসেবে থাকবে এবং গাইস সাবমেন আইটেম হিসেবে গাইস অন্য কিছু আইটেম অ্যাড দিবে। তো নিউজ পেয়েছিলাম নেক্সট মক স্টোরের মাধ্যমে 2টি ফিশ স্কিন নিয়ে একটা মক স্টোর চলে আসবে, তার জন্য গাইস তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে আগের ভিডিওর কিছু কমেন্ট নিয়ে। একটি ভাই কিন্তু এখানে ইমোট পার্টি ইভেন্টের বিষয়ে জানতে চেয়েছিল। তো ইমোট পার্টি ইভেন্টের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু শিওর হয়নি কত তারিখে আসবে। তো ওয়েট করে ইমোট পার্টি ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পেলে কিন্তু অবশ্যই কনফার্ম ডেট জানিয়ে দেবে। এরপর হচ্ছে আরেকটি ভাই কমেন্ট করেছে, ভাই উইকলি ডিসকাউন্ট কবে আসবে। তো উইকলি ডিসকাউন্টে আসবে হচ্ছে OB45 আপডেটের পর। তো OB45 আপডেটের পর কিন্তু 7 অ্যানিভার্সারি স্টার্ট করা হবে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। আর 7 অ্যানিভার্সারি স্পেশালি কিন্তু মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্ট দেওয়া হবে। আর তোমাদের যদি গাইস কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট এই ভিডিওতে গাইস কিছু কমেন্ট আমি রিভিউ করব। তো এবারে আসি হচ্ছে গাইস ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিং ডায়মন্ড স্টোর নিয়ে। হ্যাঁ গাইস, পিং ডায়মন্ড স্টোর বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য কবে দেওয়া হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিব এখন। গাইস পিং ডায়মন্ড স্টোরটি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের OB45 আপডেটের পর বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য গাইস পিং ডায়মন্ড স্টোরটি अवेलेबल করতে চলেছে গেমের মধ্যে। হ্যাঁ গাইস, 7 অ্যানিভার্সারি স্পেশাল গাইস গেমের মধ্যে পিং ডায়মন্ড স্টোর আবারও আসতে চলেছে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম ব্যাট একদম ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবা, মানে গাইস এক্সচেঞ্জ করতে পারবা পিং ডায়মন্ড দিয়ে। তো ফাইনালি কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম 7 অ্যানিভার্সারি স্পেশাল গেমের মধ্যে পিং ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে। আমি গাইস আগে থেকে নিউজ পেয়েছিলাম, এর জন্য গাইস তোমাদেরকে আগে থেকে নিউজটা জানিয়ে রাখলাম। তো এবার হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি আজ রাত 12টার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, তারপরে যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। তো এছাড়া আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।